ঢাকা ৬ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইশরাক হোসেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোপীবাগ থেকে কিন্তু যে নির্বাচনী প্রচারণার অংশ, সেই প্রচারণা অংশ শুরু হয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ৬ আসনের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপের আওতায় কিন্তু তিনি আজকে সব জায়গাতেই প্রচারণা চালাবেন এবং একটি ছাদকোলা গাড়িতে করে তার হাতে যে দাঁড়াচ্ছে সে প্রতীক রয়েছে সেটিকে নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে শেষ ঠিক সামনের দিকে যাচ্ছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এবং আজকে কিন্তু কিছুদিন পূর্বেই কিন্তু আসলে বিএনপির দলের পক্ষ থেকে আসলে ঢাকা সহ দেশের বিভিন্ন আসন নিয়ে কিন্তু আসলে যে প্রাথমিক সিলেকশন অর্থাৎ যারা এমপি পদে মনোনীত হয়েছেন তাদের কিন্তু আসলে নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন তাদেরকে নাম ঘোষণা করে। পরবর্তী আমরা সেখানে লক্ষ্য করি ঢাকা ৬ আসনে কিন্তু ইশরাক হোসেন নির্বাচিত হয়েছেন এবং ইশরাক হোসেন কিন্তু আসলে এর পূর্বেও ঠিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন করেছেন অর্থাৎ এবং তার পূর্বে তার বাবাও কিন্তু আসলে এখান থেকে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ এই পুরো আসন ঘিরে কিন্তু তাদের একটি পূর্ব যে প্রভাব সেটি রয়েছে এবং পাশাপাশি আজকে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতা কর্মী কিন্তু পুরো রাস্তা জুড়ে তাদেরকে কিন্তু তাকে স্বাগত জানাচ্ছেন এবং নেতাকর্মীরা ঠিক জানাচ্ছি সে প্রতীক সহ নানা ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে এই যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা এসেছেন এবং আমরা এই মুহূর্তে ঠিক সেই যে দৃশ্য সেটি দেখতে পাচ্ছি এবং পুরো তার গাড়ি জুড়ে তার গাড়ির চারপাশ এবং রাস্তার আশেপাশে নেতাকর্মীদের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছি এবং এখানে পুরো জায়গা জুড়ে কিন্তু আমরা কয়েক হাজার নেতাকর্মী এখানে এসেছেন আজকের এই যে নির্বাচনী যে যাত্রা সেই নির্বাচনী যাত্রায়। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে নেতাকর্মী তারা আছেন আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে নেতাকর্মী যারা এখানে এসেছেন এবং একটু কথা বলার চেষ্টা করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে এদেশের বলা যায় 80% মানুষ এদেশের এই দলের পক্ষে আছেন। আমরা আজকে যা দেখতে পাচ্ছি তাতে আমি শিওর যে 80% মানুষ এই দলের পক্ষে কথা বলবে এবং আগামী দিনে ধানের শীষের মার্কায় ভোট দিবে। ইশরাক হোসেনের অবস্থান তো অবশ্যই ভালো, ওর বাইরে এখানে বিকল্প ক্যান্ডিডেটই নেই। যেই ক্যান্ডিডেট বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করতে পারে এরকম কোনো ক্যান্ডিডেট এই দলে এই দেশে এই অন্তত এই 6 নাই। যেই 6 আমাদের ইশরাক হোসেন আছেন, উনি তরুণ নেতা, ওনার নেতৃত্বে আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশের এই 6 আসনকে আরও সংস্কার করে 6 আসনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে, এটাই এদেশের মানুষের প্রত্যাশা, এই 6 আসনের মানুষের প্রত্যাশা। ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন আমরা এখানে ইশরাক হোসেনের যে নির্বাচনী প্রচারণায় যারা অংশগ্রহণ করছেন এমন একজনের সাথে কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম আসলে নির্বাচনে এই যে আসন সেই আসন আসলে ইশরাক হোসেনের অবস্থান কেমন বা সব কিছু মিলে। এবং দর্শক যে দৃশ্যটি আমরা দেখতে পেলাম তিনি কিন্তু জানাচ্ছিলেন আসলে বিএনপির এই মুহূর্তে দেশ সহ এই আসনে যে অবস্থান সেটি তিনি জানাচ্ছিলেন। দর্শক আমরা যেমনটি লক্ষ্য করেছি আজকে ঠিক বেলা কিছুক্ষণ পূর্বেই কিন্তু আসলে শুরু হয়েছে এবং এই ঢাকা 6 আসনে আসলে ইশরাক হোসেন তার যে প্রচারণা সেই প্রচারণা শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই যে তারা আজকে যে শোভাযাত্রা সেখানে তারা অংশগ্রহণ করেছেন। আমরা ঠিক সেই দৃশ্য কিন্তু দেখতে পেয়েছি।